নমস্কার বন্ধুরা, আজকের আবারও চলে এসেছি একটা ছোট্ট রেসিপি নিয়ে। আজকে আমি নিয়ে এসেছি এরকম শুটকি মাছ, আবারও সেই কাগজি চুনো শুটকি মাছ নিয়ে এসেছি। এটা জলে বেশ 5-10 মিনিট মতো ভিজিয়ে রেখে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কতটা চকচক করছে, তো গ্যাস বাঁচাতে হবে। তারপরেও বরের ডিমান্ড যে একটু চচ্চড়ি খাবে শুটকি মাছের, তো এখান থেকে বাজার থেকে নিয়ে এসেছিলাম একটু বেগুনটা একটা মাসি জোর করেই প্রায় দিয়েছে। তো যাই হোক, এই নিয়ে এসেছি ভেন্ডি। এখানে ভেন্ডিগুলোকে 2 টুকরো করে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে একটা নিয়েছি বেগুন, এইভাবে সরু সরু লম্বা লম্বা করে। খোসা শুদ্ধ একটা আলু নিয়েছি, এইভাবে আলু ভাজার মতো সরু সরু করে কেটে। এখানে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, এইভাবে একটু মোটা মোটা হালকা করে কেটে লম্বা লম্বা করে এইভাবে। আর এখানে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ, এইভাবে কেটে সরু সরু করে। তো আমি খুব ঝটপট বানাবো, একদম মানে সহজভাবে 2-5 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে সেরকম একটা। তো এখানে একটা বড় প্লেটের মধ্যে আমি সব সবজি নিয়ে নিয়েছি। এখানে এবারে দিয়ে দেবো ঘরোয়া মশলা, বিশেষ কিচ্ছু না, স্বাদ মতো নুন, আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, ঝাল লঙ্কার কাঁচা লঙ্কা নিয়েছি আমি 2টো কাঁচা লঙ্কা সরু সরু করে কেটে নিয়েছিলাম। ওর মধ্যে দেখিয়েছি, হয়তো বলতে ভুলে গেছি, সবজির মধ্যেই আছে। আর জিরে গুঁড়ো নিয়ে নিলাম, সামান্য একটু সর্ষের তেল আমি দিয়ে দিলাম, 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি সবজিটাকে ভালো করে বেশ মেখে নেব, ভালো করে হাত দিয়ে চটকে চটকে ভালো করে মেখে নেব। আর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, ছোট কড়াই, যার মধ্যে একটু তেল ছিল, পোড়া তেল। 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে সবজিটাকে ভালো করে আমি হাত দিয়ে মেখে চটকে চটকে বেশ ভালো করে মেখে নেব। নিয়ে এটাকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেব, দিয়ে কড়াইটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো এখানে দেখুন বন্ধুরা, বেশ মশলার সাথে কত সুন্দর করে মেখে নিয়েছি সবজিটাকে। এবারে আমি এটাকে, কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, ফোড়নটা পুরো লাল হয়ে গেছে। এবার আমি এই কড়াইতে সবজিগুলোকে দিয়ে দেব। এক্ষুনি নাড়াচাড়া করব না, কিছুক্ষণ আমি গ্যাসটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেবো। এটাতে আর বিশেষ কোনো কাজ নেই, শুধু একটু মাঝে মাঝে খুলে, ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে। গরমের সময় বন্ধুরা আমরা বেগুন খুব একটা খাই না, একমাত্র নিম বেগুন করলে তখনই খাই, তাই এখন আর গরমের সময় আমি বেগুন কিনি না। তো চলুন এটাকে এবারে একটু ঢাকা দিয়ে দিই কড়াইটা। এই যে সবজিটা এবারে দেখো কতটা নরম হয়ে যাচ্ছে, জল বেরিয়ে গেছে। গ্যাসটা কিন্তু মিডিয়ামে রাখা আছে। এইভাবে বারবার একটু নাড়াচাড়া করে দিতে হবে, আর বিশেষ কোনো কাজ নেই। নামাবার আগে শুধু একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। এটা কিন্তু খুব চটপট, খুব তাড়াতাড়ি, মানে খুব সুস্বাদুও রান্নাটা হয়। আমি এর আগেও কিন্তু শুটকি মাছের রেসিপি ছেড়েছি, কিন্তু এইভাবে রান্না করিনি। আর এখন তো গ্যাস বাঁচাবার জন্য যত শর্টকাটে রান্না হয় সেরকমই করব। বন্ধুদের কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি ভালো না লাগে তাও কিন্তু একটা কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার ভিডিও দেখার জন্য সব বন্ধুদেরকে অবশ্যই কিন্তু ধন্যবাদ। বন্ধুরা, আমার কিন্তু কড়াই চচ্চড়ি একদম কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছেন, তা মানে সবজি টবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। আর এখানে কিন্তু দারুণ একটা গন্ধ বেরিয়েছে, আর সবজি কতটা কিন্তু শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার কিন্তু আমি রেসিপিটা নামিয়ে নেব, রান্নাটা হয়ে গেছে একদম কমপ্লিট। শুধু একটু কাঁচা সর্ষের তেল দেব,
তো আমার ভিডিও দেখার জন্য বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। টাটা।